আপনাদেরকে তো আগেই বলেছিলাম যে পাণ্ডবদের এবং কৌরবদের শিক্ষা দীক্ষা একসাথেই চলতে লাগলো। ঋষি গৌতমকে ডাকা হয়েছিল তাদের বেদ পড়ানোর জন্য, কারণ তিনি ছিলেন বেদে অত্যন্ত পারদর্শী। অস্ত্রবিদ্যার প্রতি গৌতমের দক্ষতা এবং তপস্যার কারণে দেবরাজ ইন্দ্র নিজেই তাকে খুব ভয় পেতেন। গৌতমের পুত্র ছিলেন শারদ্বত। তিনি একদিন আশ্রমে বসে ধ্যান করছিলেন, হাতে তীর ও ধনুক নিয়ে। এমন সময় দেবতারা জনপদী নামের একজন অপ্সরাকে শারদত্তের কাছে পাঠান তাকে বিরক্ত করার জন্য। কিন্তু অপ্সরা রূপে মুগ্ধ হয়ে নিজেকে শারদত্ত আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারেননি এবং তার ধ্যান ভগ্ন হয়েছিল এবং সে প্রচণ্ড উত্তেজিত হয়ে গিয়েছিল সেই অপ্সরাকে দেখে। অতিরিক্ত উত্তেজিত হওয়ার কারণে তার শরীর থেকে যে তরল নির্গত হয়েছিল তা একগুচ্ছ তাপের ওপর পড়ে দুটো ভাগে ভাগ হয়ে দুটো বাচ্চার জন্ম দিয়েছিল। সেই সময় একদিন রাজা শান্তনু বাচ্চা দুটোকে দেখতে পান এবং বাচ্চা দুটোকে তিনি নিয়ে চলে যান এবং ছেলেটির নামকরণ করেন কৃপা এবং মেয়েটির নামকরণ করেন কৃপি। পরে শারদত্ত তার বাচ্চাদের ব্যাপারে জানতে পেরে তাদেরকে নিতে আসেন এবং শান্তনু বলেন যে যেহেতু তিনি কৃপা করেছিলেন সেই বাচ্চা দুটোর প্রতি, তাই তাদের নামকরণ করেছিলেন কৃপা বা কৃপাচার্য এবং কৃপি। তিনি ছিলেন বেদে অত্যন্ত পারদর্শী। বিজ্ঞান চর্চায় তার ছিল অসম্ভব জ্ঞান। পাণ্ডবরা কৌরবরা এই গৌতমের পৌত্র কৃপাচার্যের কাছেই বিজ্ঞান শিক্ষার চর্চা করেছিলেন। এরপর পিতামহ ভীষ্ম কৌরবদের জন্য এবং পাণ্ডবদের জন্য এমন এক শিক্ষকের অনুসন্ধান করছিলেন যিনি হবেন প্রচণ্ড বুদ্ধিমত্তার অধিকারী, যিনি খ্যাতি অর্জন করেছেন কোনো একটি নির্দিষ্ট বিষয়, যিনি দেবতুল্য শক্তির অধিকারী, যিনি কুরুদের অর্থাৎ কৌরব এবং পাণ্ডবদের শিক্ষক হবেন। এই সবকিছু মিলিয়ে ভীষ্ম সিদ্ধান্ত নিলেন যে কৌরবদের এবং পাণ্ডবদের ভরদ্বাজের পুত্র অর্থাৎ দ্রোণ বা দ্রোণাচার্যের কাছে তাদের শিক্ষাদানের জন্য ভর্তি করাবেন এবং দ্রোণ বা দ্রোণাচার্য তাদেরকে সকল শাখায় অস্ত্রবিদ্যা শিখিয়েছিলেন। কৌরব এবং পাণ্ডব উভয়ই অপরিমেয় শক্তিতে সমৃদ্ধ ছিলেন। অল্প সময়ের মধ্যেই তারা সকল ধরনের অস্ত্র ব্যবহারে দক্ষ হয়ে উঠেছিলেন। কি হয়েছিল এরপর জানতে হলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে, কারণ আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ফর নাও, বাই।